তারই হোক সবাই আরও একবার আমাদের তরফ থেকে ব্ল্যাক আইজের তরফ থেকে সুন্দর একটা স্মারক তুলে দেওয়া হলো প্রিয় অঙ্কুশকে। সঙ্গে রয়েছে 10 কেজি আলু আর 5 কেজি পেঁয়াজ। খুব দরকার এখন। হ্যাঁ হ্যাঁ, ওইটা হলে বেশি খুশি হবো। এসেছে নতুন সরকার আর আলু পেঁয়াজের দরকার। আচ্ছা দাদা একটু বাচ্চারা তোমাদের সাথে ফটো তুলতে চায়, আসে না নারী চরিত্র বেজায় জটিল, সেই অবস্থা। তাই দিল না। আরে অনন্যা, ওই আমার বউ আসছে, ও ঢুকে পড়েছে, ওই রাগ করেছে মনে হচ্ছে। তারই হোক সবাই আরো একবার আমাদের তরফ থেকে ব্ল্যাক আইজের তরফ থেকে চেষ্টা করছি। এগিয়ে নাও না, এগিয়ে নাও না, এগিয়ে নাও না। অনেক পরিমাণটা কি কি চেনা চেনা টিভিতে দেখেছি মনে হচ্ছে। আমুলিয়া কোম্পানি মালিক। এগিয়ে আনো, এগিয়ে ডাকো, ডাকো 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 একটু। চলে যাবো, সব ছবি পেয়ে যাবেন, সবাই পেয়ে যাবেন। থ্যাংক ইউ বাবু। বাবু হয়ে গেছে। থ্যাংক ইউ বাবু, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা প্রচুর শুরু মারো একদম। বাবা, এরা আমাদের অন্য স্টাইলে বসেছে, পুরো পয়লা বৈশাখের ক্যালেন্ডার মনে হচ্ছে। থ্যাংক ইউ। এগুলো বসে আছে নির্লজ্জ তোরা, এই তোরা উঠতো বস তোরা। হ্যাঁ, মেয়েগুলো সোজা হয়ে দাঁড়ায়। সুন্দর আর জটায়ু সেজে একদম পাশে দাঁড়িয়ে আছে দাঁড়া। মেয়েরা সোজা হয়ে দাঁড়ায়। তোমরা এসো, হ্যাঁ। ড্যাডি সব মডেল। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ দাদা, মানে কিছু বলার নেই দাদা, থ্যাংক ইউ। তখনও বলবো, এখনও বলবো, অঙ্কুশদা অলওয়েজ সাপোর্টিভ। যেদিন পূজা ফার্স্ট চান্স পেয়েছিল, আই থিঙ্ক ওই জাজেস প্যানেলের মধ্যে অঙ্কুশদা সব থেকে বেশি খুশি হয়েছিল ওই সময়, যে এমন একজন চান্স পেয়েছে, এমন একজনের হাত থেকে, মানে নিজেদের মধ্যে সেটা ইম্পসিবল ব্যাপারকে পসিবল করা। আর থ্যাংক ইউ অঙ্কুশদা, মানে আর কিছু বলার নেই, মানে নো ওয়ার্ডস, মানে আমি যেন হারিয়ে গেছি। ময়ূকের ব্যাপারে আমি যে দুটো কথা বলবো, ময়ূক আমাকে এত সাপোর্ট করেছিল, আমার প্রথম প্রযোজনা ছবি প্রডিউসার মির্জা, সেই সময় ময়ূকের আমরা যে রিহার্সাল প্যাড সেটাও ইউজ করেছিলাম। আমি এই ছবিতেও করেছি, নারী চরিত্র বেজায় জটিল, আমার দ্বিতীয় ছবি, সেখানেও করেছি। এবং অদ্ভুত লাগে, ময়ূক কোনোদিন আমার থেকে টাকা পয়সা নিয়ে কথা বলেনি, দিতে চাইলে নিতে চায়নি, এরকম অনেক কিছু করেছে। এবং এটাও নয় যে ময়ূক খুব ল্যাভিশলি ব্যাপারটাকে করছে, ও খুব কষ্ট করেই করছে কিন্তু, কারণ আমরা জানি যে যেখানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে আমরা ছবি চালানোর জন্য হিমশিম খেয়ে যাচ্ছি, সেখানে একটা ডান্স একাডেমি চালানো, বাংলার মানুষদেরকে নিয়ে একটা ডান্সটাকে আরো উপরে নিয়ে যাওয়া বাংলায়, আমি বলছি কতটা চ্যালেঞ্জিং সেটা ময়ূক জানে। এবং সেই জায়গায় দাঁড়িয়েও ময়ূক কোনোদিন এই ভেবে করেনি যে প্রযোজকের থেকে চল অনেক টাকা নিয়ে নি, আমার কি ওর ছবি করছে, আমার ডান্সিং প্যাড দিচ্ছি, আমার ডান্সার্স দিচ্ছি, আমি তো এত টাকা নেব। আমি দিতে ইচ্ছে থাকলেও নিতে চাইনি। তো সেই রকম সম্পর্ক ওই জন্য আমার ময়ূকের সাথে। এবং ময়ূক আমি চাইবো তুমি আরো 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 অনেক বড় হও। এবং রাহুলও ছিল যে কোরিওগ্রাফ করেছে আমাদের গানটা মির্জার। বাংলায় প্রথমবার খুব নতুন প্রযোজক, সত্যি বলছি নিজের সবটা লাগিয়ে দিয়েছিলাম আমার প্রথম ছবিতে, আমার যা সেভিংস ছিল সবটা লাগিয়ে দিয়েছিলাম, কোনো বাইরে থেকে ফাইন্যান্সার ইনভেস্টার নিইনি। এবং বাংলায় প্রথম এত বড় মির্জার টাইটেল ট্র্যাক, যেখানে 400-র ওপর ডান্সার্স নিয়ে আমি শ্যুট করতে পেরেছিলাম বাংলা ইন্ডাস্ট্রিতে দাঁড়িয়ে, রিজনাল ইন্ডাস্ট্রি, নতুন প্রডিউসার যার কাছে 600 কোটি টাকাও নেই, সেটা একমাত্র ময়ূক এবং ময়ূকের টিমের জন্য, রাহুলের জন্য সম্ভব হয়েছিল। একদম একদম। তো তাই জন্য আমি আজকে এখানে আসার জন্য দুবারও ভাবিনি, ময়ূক ডেকেছে বলে। থ্যাংক ইউ ময়ূক। থ্যাংক ইউ। আর ওই গানটাও
বাংলার ইতিহাসে মনে হয় সারা জীবন লেখা থাকবে, কারণ সাউথ যেই প্ল্যানিংটা যেভাবে করে, যেভাবে এক্সিকিউশন করে, সেটা তুমি কম টাইমের মধ্যে একদিন, মানে আই থিঙ্ক আমরা 18 ঘন্টা শ্যুট করেছিলাম, 18 আওয়ার্সে ওই গান। সো আই থিঙ্ক অনেকে জানে না, একটা গান শ্যুট হতে গেলে বম্বেতে মিনিমাম 3 থেকে 4 দিন শ্যুট হয়। আচ্ছা, আমরা এই যে সিনেমায় তোমরা দেখো না, বলিউডে বিশেষ করে একজন অ্যাক্টরের ম্যানেজার থাকে, স্টারের ম্যানেজার থেকে সে ফোন তোলে এবং হিরোরা কথা বলে না, তার ম্যানেজাররা কথা বলে। ও ফোন তোলে না, তখন আমার কাছে ফোন আসে, দাদা আপনার ম্যানেজার ফোন তুলছে না, এটা তুলতে বলবেন। মা কালীর দিব্যি বলছি, আমি আমার কেরিয়ারের দিব্যি খেয়ে বলছি। এবং ওকে ফোনে পায় না, কারণ আগে থেকে আমার ইনস্টাগ্রামে ওর নাম্বার বা কিছু দেওয়া আছে। তখন বলে দাদা, হ্যালো, আমি বলো হ্যালো দাদা, অঙ্কুশদা বলছেন? দাদা হ্যাঁ, শুনুন না, আপনার ম্যানেজার ফোন তুলছে না, আপনি একটু বলবেন ওনাকে ফোনটা এদের তোলে, আপনার একটা ইভেন্ট আছে, কথা বলার ছিল। মানে ও তুলছে না, দাঁড়ান দাঁড়ান, রাখুন রাখুন রাখুন, আমিও বলি। তারপরে ওকে ফোন করে 4টে কিস্তি দিয়ে বলি ফোন তোল, না আমাকে টাকাই করতে হলে আমি ম্যানেজার হয়ে যাই তোর। তো এটা হচ্ছে রিয়ালিটি, ঠিক আছে? তাই জন্য যা এইসব ম্যাগাজিনে বেরো ওগুলো বিশ্বাস করবেন না, খুব কষ্ট করে এগোতে হয় আমাদেরকে। আর বড় মির্জা টাইটেল ট্র্যাক, যেখানে 400-র ওপর ডান্সার্স নিয়ে আমি শুট করতে পেরেছিলাম বাংলা ইন্ডাস্ট্রিতে দাঁড়িয়ে, রিজিনাল ইন্ডাস্ট্রি, নতুন প্রডিউসার যার কাছে 100 কোটি টাকাও নেই, সেটা একমাত্র ময়ূক এবং ময়ূকের টিমের জন্য, রাহুলের জন্য সম্ভব হয়েছিল। একদম একদম তো তাই জন্য আমি আজকে এখানে আসার জন্য দুবারও ভাবিনি, ময়ূক ডেকেছে বলে। থ্যাংক ইউ ময়ূক। একদম। আর ওই গানটাও বাংলার ইতিহাসে মনে হয় সারা জীবন লেখা থাকবে, কারণ